কি আমাদের খাবে, আমাদের ঘরে অন্ন ধ্বংস করবে, আমাদের চাল, আমাদের ডাল, আমাদের হরিবাসর, আমাদের মাইক, আমাদের প্যান্ডেল, আমাদের এখানে বসে বসে তারা অন্ন ধ্বংস করবে, অথচ আমাদের ছোট করে যাবে। যাবে না বলুন? শুনুন গল্পটা। নামহট্ট দেখেছেন? নামহট্ট, নামহট্ট কারে বলে জানেন? যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে মঠ মন্দিরের আশ্রমের বাবাজিরা আসেন, সেইখানে যে একটা নামের বন্যা বয়, সেই জায়গাটা নামহট্ট বলে থাকে। আস্তে ভালো করে শুনুন। এখন সেদিন আমার গান ছিল না, তো আমি বলি তবে দেখি একবার গান একটু শুনে আসি, নামহট্টে যাই। সব শুনলাম নাকি মঠ মন্দিরের বাবাজিরা আসছে, একবার একটু ঘুরে আসি। কথাগুলো বলতে জানেন কষ্ট হয়, কিন্তু না বলে থাকা যায় না। এটাও যদি না বলা হয় তাহলে সমাজ সচেতন হয় না, ভেবে দেখবেন। এখন মঠ মন্দির থেকে বাবাজিরা আসছে, বাবাজি শুনে আমি তো খুব আনন্দ পেলাম। আমার গিন্নি বলছে জানো ওই পাড়াতে মঠ থেকে বিভিন্ন নবদ্বীপ থেকে সব বড় বড় গোসাইরা আসছে। আমি তবে যাব। হ্যাঁ গো মা, মিথ্যে কথা নয়, আমার একটু বয়স গড়িয়ে বিয়ে করেছি। আমার এখন 42, কিন্তু আমি বিয়ে করেছি 32 বছর বয়সে। মানে আমার 10 বছর সংসার, আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটা ছোট 3 বছর আর একটা 7 বছর। যে বছর নকডাউন হয় ওই বছর কচিটাই হয়েছে। কি আশ্চর্য, কোনো হাসপাতালে চান্স নেই। যাকে ক্ষমা করবেন। এখন সেই ছোটটা আমার বলছে, বলে ও বাবা, বাবা চলো না, ও পালে নাম কীর্তন হবে, চলো না, আমি একটু যাবো। আমি বাচ্চা দুটো কাংমাং করছে, তো চল যাই। বউটার বলুন তাহলে তুমি একটু রেডি হয়ে নাও, চলো যাই। বলে 4 জনে মিলে মাগো বসে বসে হরিনাম শুনতে গেছি। দেখি একটা কিড়ে মতো বৈষ্ণব, ওরা কি খায় বলো দেখিনি বাবা, অত মোটা হয় কি করে? শালা পাকা আমের মতো, খেটে খেটে কালি হয়ে যাচ্ছেন আপনারা। আর কি কল হয়েছে জানি না মা, আমাদের পাড়ায় তো কটা খ্যাকশিয়াল ঘুরে বেড়াচ্ছিল গো মা। মাগো চৈতন ডাকার পরে দেখি শালা পাকা আমের মতো চেহারা হয়ে গেল। কি কল জানি, ভগবান দিচ্ছে কি? নিশ্চয়ই ভগবান দিচ্ছে, তা না হলে অত পাকা আমের মতো চেহারা পাই কি করে? যাক হরি বল। মাঠেও যায় না জানো বাবা, মাঠেও যায় না, হালও চষে না, হ্যাঁ কি করে শরীর হচ্ছে ওরা জানে। যাকে হরি বল, সেটা আপনারা বুঝবেন। এখন বিষয়টা দেখি একটা কেড়ে মতো বৈষ্ণব, রাগ করবেন না, ভাববেন মোটা মতো বেশ দেহধারী স্থল ফিকার, আস্তে আস্তে হরিবাসরে দাঁড়িয়ে বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মন দিয়ে শুনুন, আপনারা সংসারী মানুষ, আমরা বৈষ্ণব। প্রথম দেখুন কত বড় একটা গলতি ঢুকেছে। তোমরা সংসারী মানুষ, আমি বৈষ্ণব, এর থেকে বড় সিটিং বাজার কে আছে? যে নিজেকে বলে আমি বৈষ্ণব, সেখানে আমি প্রথমেই ভাবছি যে এর কে রে ভাই। তা যাই হোক, শুনে যাই। আমি বৈষ্ণব, আপনারা সংসারী মানুষ। একটা কথা আমি আপনাদের বলে দিই, এই যে মায়েরা, আপনারা মালা পরবেন, তিলক ধারণ করবেন, গুরু দীক্ষা নেবেন, নিরামিষ খাবেন, একাদশী করবেন, তাতে কি হবে জানেন? আপনারা মরে গেলে স্বর্গে চলে যাবেন। আমি কথাটা মন দিয়ে একটু শুনছি জানেন। এখন গোসাই ধীরে ধীরে বলছে, শোনো আরো একটা দামি কথা বলি, এটা স্কন্দ পুরাণে আছে, জানি না কোন পুরাণে আছে, কি নিজের মন গড়া পুরাণ, সেটা ও নিজে জানে। কি এখন তো প্রত্যেকটা কীর্তনিয়ার একটা মন গড়া একটা পুরাণ হয়ে দাঁড়িয়েছি। বলুন, যে যার মতো আমরা বলে যাচ্ছি, আর আপনারা যে যার মতো শুনে যাচ্ছেন। আপনাদের দিশেহারা কি করে করতে হয় সে ব্যবস্থা আমরা জেনে ফেলেছি। আমি একরকম কায়দা বলে যাবো, এরপরে যে আসবে সে আর এক কায়দা বলে যাবে, যে তারপরে আসবে সেও এক কায়দায় বলে যাবে। যে যার মতো কায়দা বলে যাচ্ছে, আপনারা আর কোনো মতেই ফায়দা লুটতে পারছেন না। মাঝখান থেকে আমরা ফায়দা লুটে চলে যাচ্ছি। 3 ঘন্টায় 40, 50, 60, 70, 1 লাখ। কথাটা বোঝার আছে, ভালো করে ভাববেন। তা পুরাণে কি আছে ভালো করে মন দিয়ে শুনুন। সেখানে কি আছে? স্কন্দ পুরাণে নাকি উল্লেখ আছে, যার গলায় মালা থাকে না তিনি পশু। যার গলায় মালা নেই তার দেহ পশুর তুল্য, সে পশু। দেখেছেন? শালা আমার খেলো, আমার হরিবাসর, আমার মঞ্চ, আমার মাইক, আমার লাইট দাঁড়িয়ে বলে দিল যার গলায় মালা নেই সে পশু। সংসারী মানুষকে এক কথায় জানোয়ার বানিয়ে দিল। বলুন ঠিক, একদম। আপনি যদি মালা না পরেন তাহলে আপনি পশু। শুনছি মাথাটা একটু চড়াত করলো, হোক আর একটু ধৈর্য ধরে দেখি কি হয়। এইবার ধীরে ধীরে বলছে, শুনুন মায়েরা, যারা যারা মালা পরেননি মালা পরবেন। মালা আছে তো? সব মালা আছে তো? যাদের যাদের মালা নেই একটু হাত তুলুন তো দেখি, কাদের গলায় মালা নেই। দেখো কোনো দ্বিধা নেই বাবা, একটু তুলুন তুলুন। মায়েরা আপনারা দেখি একটু হাত তুলুন, মালা নেই যাদের। যাদের মালা নেই। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা যারা যারা মালা নেই, শুনে রাখুন, কথাটা খুব ভালো করে মাইন্ড করবেন। যারা পড়েছেন তারা জানি না হয়তো কোথায় কি করে পড়েছেন, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখন যাদের মালা নেই তাদের বলি শুনুন, আমার গোসাই বাবার কথাটা শুনুন। যাদের গলায় মালা নেই
তাদের দেহ পশুর তুল্য। যদি সেই মানুষটা কাউকে খেতে দেয় সেটা হয় বিষটা তুল্য। যদি কাউকে জলদান করে সেটা হয় মূত্র তুল্য। পেচ্ছি। এইবার ভাবুন, যাদের গলায় মালা নেই, আমার দাদা ভাইয়েরা, বন্ধুরা, আমার বাবা মা যারা বসে আছেন, আমার বোনেরা, দিদিরা, যাদের গলায় মালা নেই, খেয়াল করুন, যদি আপনি কাউকে জলদান করেন সেটা হয় পেচ্ছাপ। বোঝো। যদি আপনি কাউকে কিছু ভাত খেতে দেন, অন্য কিছু দেন, যে কিছু খাবার খেতে দেবেন, সেটা হবে পায়খানা। আমার মা, যাদের গলায় মালা নেই, আজ থেকে আপনি আপনার স্বামীর সেবা করবেন না। আচ্ছা। ও বুড়ো মরে যায়, যাগে না খেয়ে মরুক। ঘাটে এসো। কারণ আপনার গলায় মালা নেই মানে আপনি যদি খেতে দেন সেটা তো আপনার পায়খানা দিচ্ছেন। কিরকম কায়দাটা দেখুন। এইবার ধীরে ধীরে আস্তে আস্তে আমার সেই গোসাই বলছে, শোনো বাবা, শোনো মায়েরা, যারা মালা নেননি আপনারা দীক্ষা নেবেন। এই বক্তব্যের পরে যাদের যাদের দীক্ষা হয়নি দয়া করে আসবেন, আমি দীক্ষা দিয়ে দেব। মানে কিরকম ব্যবসাটা জুড়েছে দেখো। জন্মের দীক্ষা দেয়। এইবার ধীরে ধীরে বলে উঠলো, শোনো, আর বলছি যারা যাদের মালা নেওয়া হয়নি আপনারা কৃপা করে মালা নেবেন। মালাটা ঠান্ডা মাথায় নেবেন, নয়তো খবর খারাপ। ওই বললাম, যাকে জল দেবেন, আচ্ছা হ্যাঁ গো মা, শোনো মা আমার, যাকে, হ্যাঁ বাবা, এই আজকে আপনারা যারা বসে আছেন মালা যাদের নেই, শুনুন কথাটা শুনে মাথায় আমার রক্ত চড়ে বসলো। এইবার ধীরে ধীরে বলছে, এই যে যাদের মালা নেই আপনারা দয়া করে, আমার এখানে মালা আছে, আমি নিয়ে এসেছি, আপনারা নিলে নিতে পারেন। ফাঁদ পেতেছে। আমার বউ সঙ্গে সঙ্গে বলে, জানো কল বেঁধেছে, এ গোসাই খুব ভালো গো, জানো মালা নিয়ে এসেছে, সবাইকে দেবে যাদের গলায় নেই। আমি বলি, দাঁড়াও দেখো কি হয়। অল ইন্ড ওয়েল এন্ড, অল এন্ড ওয়েল এন্ড, কি যার শেষ ভালো তার সব ভালো, কি দেখি কি হয়। আমার আস্তে আস্তে মাগো যখন মালার গল্প বলছে, একটা বুড়ি গোমা লাঠি পাশে রেখেছিল, লাঠিটা ধরে অনেক কষ্টে, অন্তত 80 বছর মতো বয়স হবে, বুড়ি উঠে দাঁড়িয়ে বলে, ও বাবা, বাবা, ও বাবা, আমার গলায় মালা নেই গো বাবা, আমার ছেলেদেরকে কতবার বলেছে তো মালা এনে দেয়নি, ও বাবা তুমি যখন এনেছে দাও না বাবা। দেব দেব বলে তো এসেছি নাকি, দেব বলে এসেছি। আস্তে আস্তে ধীরে ধীরে ভক্তমণ্ডলী এইবার বললো, যাদের এই যেমন একটু আগে বললাম, যারা মালা নেননি হাত তুলুন, হাত তুললো। আমরাও যাদের যাদের গলায় মালা নেই, না বাবা এদিকে কিন্তু রেখেছি বাবা, মিথ্যে কথা নয় বাবা, লাইন মতো রেখেছি, ব্যবসাটা ঠিক গুছাচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ ও বাবা, এইবার মালা যাদের গলায় নেই, মালা তারা সব হাত তুলে বসলো। শোনো বাবা, একটা কথা তোমাদের বলি, তোমরা এক কাজ করো, আমি এখানে মালা নিয়ে এসেছি, আমি তোমাদের মালা দিয়ে যাব। মাগো এক ঝোড়া মালা, পুরো এক ঝোড়া মালা ঢেলে বসলো। আমি বলি যাই হোক, সবাইয়ের গলায় দেবে। এইবার যত হোক ঠান্ডা মাথায় ভক্তমণ্ডলী, এখন যে বুড়ি উঠে দাঁড়িয়ে মালাটা চেয়েছিল, হ্যাঁ সেই বুড়ি ধীরে ধীরে বলছে, বাবা মালাটা খুব ভালো গো, মালা ভালো মানে বৃন্দাবনে রাধারানীর গলায় ছিল, সেখান থেকে নিয়ে এসেছি। কম কারবার। মানে ছিঁড়ে নিয়ে এসেছে, ব্যবসা। রাধারানীর গলায় থেকে ছিঁড়ে নিয়ে এসেছে তোমাদের গলায় দেবে বলে। এখন কার গলা ছেড়ে দেখুন, হরি বল। এইবারে ধীরে ধীরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আস্তে আস্তে সেই মালকটা ঢেলেছে, ঢেলে এইবার বুড়ি ঠিক বুঝতে পেরেছে। কারণ দেখবেন যাদের পাকা হয়ে গেছে, চুলগুলো যাদের পেকেছে, আর ঠান্ডা মাথায় ভেবে দেখবেন অনেক কায়দায় পেকেছে, পাকেনি বলুন, ঘা খেয়ে বুড়ো হয়ে তবে চুল পাকিয়েছেন। সংসার কি গো মা, সংসারটা পাকিয়েছেন আজকের নয়, চুলটা এমনি পেকেছে। কি সংসারে ঘা খেয়ে খেয়ে লাইনে কত শিক্ষা হয়েছে। বুড়ি বুঝতে পেরেছে যে কিছু একটা ব্যাপার আছে। ও বাবা, বাবা তা তুমি যে রাধারানীর গলায় থেকে মালাটা নিয়ে এসেছিলে, কত দিতে হবে? উকিল ভাবিছে মক্কেল পাইয়া, কিভাবে খসাবো টাকা। প্রেমিকা ভাবিছে প্রেমিকের পকেট দেখছি ফাঁকা। পূজারি ভাবিছে পূজায় বসিয়া দক্ষিণা এত কম। টাকার দুনিয়ায় টাকার পিছনে ঘুরছি মোরা হরদম। এ জগতে টাকা নেই মানে তার ধর্ম নেই। কি আপনি মঠ মন্দিরে যাবেন, টাকা যদি না দিতে পেরেছেন দরজাগুলো বন্ধ। সোনার গৌরাঙ্গ দেখতে যাবেন, সেখানে টাকা ছাড়া কোনো গল্প নেই। আপনি যেখানে যত মঠ মন্দিরে যান না কেন, দেখবেন ঠান্ডা মাথায় মঠ মন্দির অন্য কিছু নয়, একটা শোষণের কারখানা।
ওরা প্রাণপণে একটা ফাঁদ পেতে রেখেছে, যেন তেন প্রকারেণ সংসারী মানুষ গেলে ঠিক কায়দা করে ফায়দা লুটে নেবে। রাগ করবেন না, আমার কথাটা ভেবে দেখবেন। এখন মজাটা এইবার বেঁধে গেল, বাবা তোমারও মালাটা কত? সুরসুর করে গোসাই বলে উঠল, বেশি নেব না মা, ওটা তো রাধারানীর মালা, মাত্র 150 টাকা। শালা 30 টাকার মালা 150 টাকা, ব্যবসা কারে বলে এইবার দেখো। বুড়ি মাগো ওই কথাটা শুনে তবুও তার ভেতরে জেগেছে, আমি পশু, হ্যাঁ মালা গলায় নেই মানে আমি পশু। বুড়ি হাংমাং করে ছুটেছে, বাবা কোথায় বেকার ভাতা টাকা পেয়েছিল, কড়মড়ে টাকা, বেশ কড়কড়ে টাকা গো, বালিশের তলায় রেখেছিল, সেখান থেকে 2খানা নোট 200 টাকা নিয়ে বুড়ি হন হন করে চলে এসেছে। এসে বলে, বাবা দাও না বাবা। আমি আশ্চর্য হয়ে যাই। সেদিন জানেন চোখের সামনে ওই বুড়িটা যেই 200 টাকা দিল, টাকাটা আস্তে আস্তে নিল, নিয়ে একটা মালা দিল, একটু তিলক মাটিও দিয়ে দিল। ভাবুন এরা কারা। মাগো আধ ঘন্টা হয়নি, একটা মাগো চ্যাপটা, হ্যাঁ বাবা, একটা চ্যাপটা ব্যাগ, বেশ এরকম বড় মতো কালো মতো ব্যাগ, পেটে কিচ্ছু ছিল না, সেই ব্যাগটা নিয়ে এসেছিল। মালাগুলো শেষ হলো আর চ্যাপটা ব্যাগটা আস্তে আস্তে ফুলে কলা ব্যাগ হয়ে গেল। ব্যবসা, বাহ, বুঝতে পারলেন? ব্যাগটা বগলে চেপে ধরে বলে উঠলেন, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমা, আপনারা ভাববেন না যে টাকাগুলো ব্যর্থ হলো, এ টাকাটা আমার আশ্রমে সেবার কাজে লাগবে। গরিবের রক্ত বেঈমানের দল আজকে হজম করতে শুরু করেছে। এরা কারা?